ফাতিমা এইমাত্র বিকালে নাস্তা করলো, নাস্তা করে যে ব্রাশ করছে। দুপুরবেলা খাবার খাইলে ব্রাশ, বাবা না অন্য কেউ। আবার এখন বিকালে নাস্তা করেছে, এখনও ব্রাশ। তার ব্রাশ ছাড়া সে চলতেই পারছে না। ও কোন দিকে কি করছো মা? মা ব্রাশটা দিয়ে, ব্রাশ মাঝখান দিয়েও করা যায়। হ্যাঁ, কামড়াচ্ছ কেন? হ্যাঁ, তো এদিকে করতে হয়। তুমি তুমি কি জানো আম্মা, তুমি কি জানো যে খাবারের পরে ব্রাশ করতে হয়, এটা জানো? দেখো দেখো দেখো, এই যে সোফার উপর থেকে নেমে যাওয়া শিখে গেছে সে, কি করে নামতে হয় শিখে গেছে, তাই না বলো আম্মা? শিখে গেছে না বলো? আস্তে আস্তে পড়ে যাবা, কোথায় যাচ্ছ? এসো এসো, এখানে এসো, ব্রাশ দিয়ে দাও। অত ব্রাশ করলে তোমার ওই নতুন দাঁত সব পড়ে যাবে মা। এই যে আবার এখন ব্রাশ করে। কই, এদিকে আসো। নতুন দাঁতগুলো ব্রাশ করতে করতে সব গেল গেল পড়ে, সব ঢিলা হয়ে যাবে দাঁতগুলা। আসো, এত ব্রাশ করে কেউ বলো বলো? হ্যাঁ, এত ব্রাশ কেউ করে শোনা? কি এটা? বাবা একটা কলম নিয়ে এসছে, সেই কলমটা কই কই যে রাখে, কোথায় রাখে আবার সেখান থেকে বাইর করে নিয়ে আসে। মা, ওরে বাবা, ওরে বাবা, ব্রাশ করতেই হচ্ছে তোমার? হ্যাঁ, আচ্ছা না, ধরলাম ধরলাম ব্রাশ। কার কলম? বাবার কলম? বাবার তো কতক্ষণ ধরে ব্রাশ করবা? নতুন দাঁত, এত ব্রাশ করলে নতুন দাঁত একবার পড়ে যাবে। হ্যাঁ, ঘুম থেকে উঠলো, উঠে একটু কলা খাইলো, অল্প একটুখানি সেরেলাক খাইলো, খেয়ে তারপর সে ব্রাশ করছে। খাবার পরে যে ব্রাশ করতে হয় সেটা খুব ভালো করেই জানে। আবার মুখ দিয়ে থুতু বের করছে। আমরা যে পেস্ট ইয়া করি, পেস্ট দিয়ে ব্রাশ করার পরে যে ফেলে দিই ফেনাটা, ও তো আর পেস্ট নেয়নি। ও আমরা যেভাবে ফেলি ফেনা মুখ দিয়ে, ও ঠিক ওইভাবে ফেলছে, মুখ দিয়ে থুতু বার করছে। ব্যথা পাবা, দুষ্টুমি করো না, ব্যথা পাবা মা।